নমস্কার। আজকে যেহেতু বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার নেই এবং থার্ড প্রোগ্রামটাও করলাম, ফোর্থ প্রোগ্রামটাও করব এবং এটা শেষ প্রোগ্রাম আজকে। এটা সবারই বৃহস্পতির যদি অশুভ প্রভাব থাকে তো লাল কিতাবের কিছু অভ্যর্থ টোটকা দিয়ে যাচ্ছি। এটা সর্বসাধারণের ক্ষেত্রেই প্রযোজ্য যদি বৃহস্পতিকে আরও এফেক্টিভ করতে চান। সেটা হচ্ছে প্রবাহিত জলে, মানে ফ্লোটিং ওয়াটারে একটা করে নারকেল ভাসিয়ে দেবেন। দ্বিতীয়, প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দেবেন, যদি বাড়িতে কারো তুলসী গাছ থাকে বা অন্য কোথাও যদি তুলসী গাছ দেখতে পান, পারলে তুলসী গাছে একটু জল দেবেন। শরীরে একটা না একটা কিছু সোনার পড়বে, সেটা আমার মনে হয় আংটি বললেই ভালো হয়। সেটা আপনি এই আঙুলে পড়তে পারেন বা রিং ফিঙ্গারে পড়তে পারেন। সোনা যেহেতু বৃহস্পতির ধাতু হিসেবে বলি। শরীর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সম্ভব হলে সন্ধক লবণ পাওয়া যায় বাজারে। তো সন্ধক লবণ যখন চান করবেন, স্নানের জলে সেই সন্ধক লবণ একটু হলেও মিশিয়ে নেবেন। তাতে আপনার শরীরের যে এনার্জি লেভেল বা শরীরে একটা ক্লান্তি থাকে দেখবেন অনেক সময়, বা স্ট্রেস হয়ে যায়, ওভার স্ট্রেস, কাজ করতে করতে ক্লান্ত, বা মনটাও খুব একটা ডিপ্রেসড হয়ে আছে। তো সেক্ষেত্রে এই সন্ধক লবণটা কিন্তু ভীষণভাবে পিউরিফিকেশনের কাজ করে। কপালে হলুদ বা কেশর, হলুদের থেকেও কেশরের ফোঁটা দিন এবং ঘরে সকলের সাথে, যেটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেছি, সেটা আমি শুধু বয়োজ্যেষ্ঠ ব্যক্তি না, ঘরের সকলের সাথে ব্যবহারটা একটু ভালো রাখবেন। এবং বৃহস্পতি গ্রহের অশুভ প্রতিকারে, যদি অশুভ থাকে, কুমারী ভোজন করাবেন, দুর্গা মন্দিরে পুজো দেবেন, কুমারীদের মিষ্টি বিতরণ করুন, হলে তার সাথে একটা হলুদ বস্ত্র দান করবেন। প্রতিটা বৃহস্পতিবার যদি সম্ভব নাও হয়, যদি কোনো সময় মিসও হয়ে যায়, অন্ততপক্ষে 3টে বৃহস্পতিবার তো অবশ্যই করবেন। এবং সেটা 1 মাস অন্তর অন্তর করতেও পারেন বা প্রত্যেক মাসে যদি সম্ভব হয় সেটাও করতে পারেন। এবং দরিদ্রকে দান করবেন। দরিদ্র, কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম যে অসহায় বিধবা, তেমন দরিদ্রটাও কিন্তু এখন পাওয়াটা খুব চাপ। কারণ অনেক দরিদ্রকেও আমি দেখেছি যারা রাত্রিবেলা যখন বাড়ি ফিরি চেম্বার থেকে বা ঘরের থেকে যখন বেরোই, তারাও কিন্তু টাকা গুনছে, মানে তারাও কতটা ক্যালকুলেটিভ, আজকে সারাদিন ভিক্ষে করে কত টাকা পেলাম। কিন্তু তার মধ্যে একটা ব্যাপার আছে, এটা খুব ইজিলি আমি যেহেতু বলে দিলাম, অতটাও ইজিভাবে না নিয়ে, দেখুন তাকেও তো 4 বেলা খেতে হয়। তো 4 বেলা খাওয়ার জন্য যে পয়সাটা সে সারাদিন ভিক্ষে করে, সেই পয়সাটা সাফিসিয়েন্ট আছে কি না সেটার জন্য সে গুনতে পারে। সব জায়গায় আমি খারাপ খুঁজবো, ভালো খুঁজবো না, এটা তো বলা চলে না, না? কিন্তু দেখবেন যারা প্রকৃত অসহায় বা গরিব লোক, তাদেরকে অবশ্যই সাহায্য করুন। এতেও কিন্তু বৃহস্পতি অনেক আশীর্বাদ পাবেন। এবং গোটা রাশিচক্রে যেটা মেন এবং শেষ কথা বলে আজকে শেষ করব, গোটা রাশিচক্রে যদি আপনি বৃহস্পতি আর শনি কী করে, শনি তো আরও বৃদ্ধ, একটা রাশিতে 2.5 বছর করে থেকে যায়। বৃহস্পতি তো 1.5 বছর বা 1 বছর সামথিং কিছু থাকে, বা 1 বছরই বলা যায় সে অর্থে। তো তার মানে সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট কি হয়ে গেল? শনি। তো এই শনি আর বৃহস্পতি, মানে আবারও আমি কম্পিউটার সায়েন্সের কথায় চলে আসছি,
একটা মাইক্রো প্রসেসর আর একটা সিপিইউ। সিপিইউ মিনস সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেকটাই প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসছেন। যেরকম বৃহস্পতিও ন্যায় নিষ্ঠা, কতটা সত্য কথা বলছেন সেটাও যেরকম দেখে, সেরকম শনি মহারাজও কিন্তু আমরা সবসময় ভয় থাকি, এই রে শনি চলে এলো আমার ঘরে, এই রে শনি ঢাইয়া চলে এলো, 7.5 চলছে, কী করব। কিন্তু শনি কিন্তু দেখছে যে আপনি কতটা পার্টিকুলার্স বা কতটা অসহায় লোককে আপনি সাহায্য করছেন। ভোরবেলা ঘুম থেকে উঠুন, পারলে ব্রাহ্ম মুহূর্তে চান করুন, যে কাজটাই করুন সেটা ফিক্সড টাইমিং রেখে করুন। কেননা দুটো প্ল্যানেটই কিন্তু ভীষণভাবে, বললাম না, রেকটিফিকেশনের ভীষণভাবে একটা ভ্যালু দেয়। তো এইগুলো যদি আমরা প্রত্যেক দিন করে ফেলতে পারি তাহলে দেখবেন আমরা আমাদের এই বৃহস্পতি বা শনির অশুভ প্রভাব থেকে কিন্তু অনেকটাই বাঁচিয়ে দেবে। এবং বৃহস্পতি ভালো হলে আমার সব ভালো, এই ভাবনাটা কিন্তু একেবারে ভুল। মাথার থেকে একদম এই চিন্তাটাকে উড়িয়ে দিন, খুব ভুল। হ্যাঁ, লগ্নে বৃহস্পতি থাকলেও সেখানে কোনো বাজে গ্রহের অ্যাসপেক্ট থাকলো না। লগ্নের পঞ্চমে থাকলো বৃহস্পতি, লগ্নের নবমে থাকলো বৃহস্পতি, বা আপনার লগ্নের তুঙ্গি অবস্থায়, তুঙ্গি ঘরে বৃহস্পতি অবস্থান করছে, বা লগ্নের একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে আপনার কি হবে? আপনি খেয়ে পড়ে কোনো মতে বেঁচে থাকবেন। রোজ খাওয়ার অভাবটা হবে না, রোজ খাওয়া দাওয়াটা পেয়ে যাবে, কোনো না কোনো জায়গা থেকে একটা জোগাড় হয়েই যাবে। সেটা আপনি নিজের বাড়িতে হোক বা কোনো দেব মন্দিরে চলে গেলেন, সেখানেও খাওয়ার সমস্যাটা বৃহস্পতি কোনো সময়ই রাখে না। মানে প্রত্যেক দিনটা যে আপনি কাটাচ্ছেন, সেই দিনটা কাটাবার রাস্তাটা কিন্তু বৃহস্পতি আপনাকে করে দেবে। কিন্তু সেখানেও কিন্তু কিছু ক্ষেত্রে শনি বাধার কারক হয়ে দাঁড়ায়। তো অতএব আমি কিন্তু আবারও বলছি, এই বৃহস্পতি আর শনি এই দুটো মেজর প্ল্যানেটকে দেখুন। রাহু সাময়িক, রাহু কী করবে? রাহু আপনাকে ইনস্ট্যান্ট যে ডিসিশনটা এখন নেওয়ার কথা নয় সেটা আপনাকে নিয়ে যাবে। মঙ্গল কি করবে? ওই যে বললাম, দুঃসাহসিকমূলক যে কোনো কাজকর্মে আপনাকে লিপ্ত করিয়ে দেবে। কি না, রাস্তায় একটা ছেলে মার খাচ্ছে, তাকে 10 জন ছেলে মিলে মারছে, হঠাৎ আপনি দেখে ঝাঁপিয়ে পড়লেন। এবার ঝাঁপিয়ে পড়ে কি হলো? সেখানে হয়তো আপনিও মার খেয়ে গেলেন। তো সেই কাজগুলো মঙ্গল করে এবং সেখানে আপনার রক্তপাত হয়ে গেল। তো অত বেশি রাহুকে গুরুত্ব না দিয়ে আমার মনে হয় শনি আর বৃহস্পতিকে যদি গুরুত্ব দিয়ে রাখতে পারেন, আপনাদের জীবনের শতকরা 75% রাস্তা কিন্তু স্মুথ হয়ে যাবে। আর একটা শেষ কথা বলি, সেটাও বৃহস্পতিরই কথা, বা আমারও একটা বেসিক জ্ঞান বলতে পারেন, দিয়ে রাখছি সবাইকে। কোনো লোক যদি আপনার সামনে এসে রেগে কথা বলে, ঠিক তখনই না রিয়্যাক্ট করবেন না। তখনই রিয়্যাক্ট করলে কী হবে বলুন তো? সময়টা কিন্তু আপনার অনুকূলে থাকবে না। শুনে নেবেন কথাটা, পারলে মাথা নিচু করেই কথাটা শুনে নেবেন। রিয়াকশান দেওয়ার সময় কিন্তু আপনাকে বৃহস্পতি ইন্ডিকেট করে দেবে যে তুমি এবার রিয়াকশানটা তাকে দিয়ে দাও। কারণ নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন ইজ দ্য সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেওয়ালে আমরা একটা ঘুষি মারলে সেই দেয়ালে যতটা জোরে ঘুষি মারছি, সেই ফোর্সটাও কিন্তু আমাদের হাতের ওপর আসছে, হাতেও ততটাই লাগছে। তো রিয়াকশান আপনি আগে তার কথাটা শুনে নিন, থেমে যান, ভেবে নিন। এই যে থেমে যান, ভাবা, এই দুটোর সাথে কিন্তু বৃহস্পতির একটা অদ্ভুত সংযোগ আছে। রাইট? বোঝাতে পারলাম? এই কাজগুলো যদি করতে পারেন, দেখবেন অনেক লোকের সাথে অযথা বিতর্ক বিবাদ আপনারা কিন্তু এড়িয়ে চলতে পারছেন। এবং এটাও কিন্তু জীবনে সফল হতে গেলে একটা খুব মূল মন্ত্র দিয়ে রাখলাম। নমস্কার, আজ এই অবধি থাক।
আবারও বলছি, কোনো ব্যক্তিগত সমস্যা থাকলে 9830076763 এই নাম্বারে ফোন করবেন, আমি ডাইরেক্টলি কথা বলে দিতে পারবো আপনার সাথে।